শরীরের কোনো অঙ্গ ভেঙে যাওয়ার কারণে অথবা জখম হওয়ার কারণে যদি প্লাস্টার বা পট্টি বাঁধতে হয়, এই অবস্থায় ওযু এবং গোসলের হুকুম কি? মনে রাখবেন, এই অবস্থায় ওযু এবং গোসলের হুকুম হচ্ছে পুরো শরীর ধুইলেও আপনি ওই জায়গাটা ধৌত করতে হবে না, শুধুমাত্র মাসাহ করে নিলেই হয়ে যাবে। যদিও যখন প্লাস্টার বা পট্টি বাঁধা হয়েছে রোগী তখন ওযু অবস্থায় ছিল না। ওযু অবস্থায় না থাকলেও যখন ওযু নতুন করে করা হবে তখন মাসাহ করে নিলেই ওযু হয়ে যাবে, গোসলও হয়ে যাবে। পাশাপাশি আরেকটি বিষয় বলে রাখি, যদি দেখা গেল পট্টিটা অথবা প্লাস্টারটা অটোমেটিক খুলে শরীর থেকে পড়ে যায় বা অঙ্গ থেকে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে যদি দেখা যায় যে ক্ষতটা শুকিয়ে গিয়েছে অথবা ক্ষতটা ভালো হয়ে গিয়েছে, তাহলে অবশ্যই নতুন করে আবার ওযু করতে হবে। কিন্তু যদি দেখা গেল ক্ষতটা শুকায়নি, পট্টিটা খুলে পড়ে গেল, তাহলে ওযুও ছুটে যাবে না। নতুন করে ওযু করলে সেটা ধুইতেও হবে না, মাসাহ করে নিলেই হয়ে যাবে। যেমন ধরুন, কোনো ব্যক্তি ওযু করে ঠিক ওই অঙ্গটাতে মাসাহ করে নামাজে দাঁড়িয়েছিল। নামাজের মধ্যে নাড়াচাড়ার কারণে পট্টিটা খুলে পড়ে গেল অটোমেটিক অথবা প্লাস্টারটা খুলে পড়ে গেল। তাহলে নামাজের মধ্যে যদি দেখা যায় যে তার অঙ্গটা শুকিয়ে গিয়েছে বা ভালো হয়ে গিয়েছে, তাহলে অবশ্যই নামাজ ছেড়ে দিয়ে নতুন করে আবার ওযু করে নামাজ আবার আদায় করে নিতে হবে। আর যদি প্লাস্টার খুলে যাওয়ার পরে দেখা গেল যে না, ক্ষতটা শুকায়নি, তাহলে ওই অবস্থায় নামাজ পড়া যাবে, সেজন্যে নতুন করে আর ওযু করতে হবে না।